সো এখানে একটা ট্রিক্স হচ্ছে এরকম যে আপনি যখন চ্যাট জিপিটি কে কোনো একটা কোশ্চেন করবেন, তখন আপনাকে একদম মানে নুব লেভেলে, একদম অ্যামেচিওর লেভেলে থেকে চিন্তা করতে হবে যে আমি এই বিষয় সম্পর্কে জানি না, একদমই জানি না। এই অবস্থায় আমি যদি তাকে কোশ্চেন করি তাহলে সে আমাকে কি আনসার দিবে? তখন চ্যাট জিপিটি আপনাকে বেস্ট পসিবল আনসারটা দিবে, যেটা অ্যাকচুয়ালি আপনি খুঁজতেছেন। সো কোশ্চেনটা এরকম হতে পারে এরকম যে আই হার্ড অ্যাবাউট দিস থিং, ব্লা 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 কোন একটা বিষয়, ওকে, বাট আই হ্যাভ লিমিটেড নলেজ, ক্যান ইউ শেয়ার দ্য আইডিয়া অর নলেজ, ক্যান ইউ শেয়ার দ্য আইডিয়া অথবা ক্যান ইউ শেয়ার সাম মোর ইনফরমেশন। এভাবে যখন আপনি বলবেন তখন সে আপনাকে ওই বিষয়টা সম্পর্কে আরো ডিটেলস বিস্তারিত দিবে। হয়তো সেখানে আগে হয়তো 300 ওয়ার্ডের দিয়েছিল, পরবর্তী সে হয়তো 400 বা 500 ওয়ার্ডের একটা ইনফরমেশন আপনাকে দিবে। তখন সেটা আপনার জন্য বেশি বেনিফিটেড হবে, কারণ আপনার মূল কাজটাই হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে সবচেয়ে বেশি ইনফরমেশনটাকে বের করে নিয়ে আসা। বা আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে টেল মি অ্যাবাউট সামথিং ব্লা ব্লা ব্লা, অথবা টেল মি অ্যাবাউট সামথিং অ্যাবাউট দ্য রিসেন্ট ইভেন্ট, অথবা কত বছর তার আগের বছর, অথবা কোনো একটা পার্টিকুলার সময় একটা ঘটনা ঘটেছিল ওই জিনিস সম্বন্ধে জানতে চাচ্ছেন, হোয়াট ইনফরমেশন ক্যান ইউ গিভ মি অন দ্যাট। এই কোশ্চেনটা করলে তখন সে ওই ব্যাপারে ইনফরমেশন আপনাকে ফ্লো করবে। বা আপনি হচ্ছে তাকে হচ্ছে এমন ভাবে একটা কোশ্চেন করবেন যে আপনি হয়তো ফার্স্ট টাইম এই বিষয় কোন একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, হয়তো ডেটা সায়েন্স নিয়ে হয়তো আপনি নতুন ভাবে এখানে একদম বিগিনার লেভেলে কাজ করছেন, অনেক বিষয় হয়তো আপনি জানেন না। ধরা যাক আপনি হয়তো লিনিয়ার রিগ্রেশন জানতে চাচ্ছেন, অথবা আপনি হয়তো র্যান্ডম ফরেস্ট জানতে চাচ্ছেন, তখন আপনি হয়তো কোশ্চেনটা এইভাবে করতে পারেন যে ওকে, আই এম ওয়ার্কিং অন দিস প্রজেক্ট অর অন দিস ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট, অথবা আই এম ওয়ার্কিং অন এ মেশিন লার্নিং মডেল, এরকম একটা সিমিলার টপিক, বাট আই এম কাইন্ড স্টাক, অথবা আমি এখানের মধ্যে আটকে গেছি, আই হ্যাভ এ লিমিটেড নলেজ, ক্যান ইউ হেল্প মি অন দ্যাট। এই কথা যখন আপনি যখন লিখবেন তখন সে হচ্ছে ওই জিনিসটার উপরে আরো বেশি ইনফরমেশন আপনাকে দিবে। তো এরকম আরো কিছু এক্সাম্পল আছে, যেমন আই হার্ড দ্যাট অমুক 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 এই জিনিসটা এরকম হয়েছিল, অথবা আমি জানি যে আসলে একটা মেশিন লার্নিং মডেল অথবা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আসলে এই কাজটা করা হয়েছিল, বাট আমি আসলে শিওর না যে এটা ঠিক কিনা, তুমি কি মনে করো, অথবা ক্যান ইউ এনলাইটেন মি। তখন সে ওইটাকে অ্যানালাইজ করে প্রিভিয়াস ইনফরমেশন থেকে সামারাইজ করে আপনাকে বলবে যে হ্যাঁ, তুমি যে জিনিসটা জানো সেই জিনিসটার মধ্যে হয়তো এতটুকু ভুল আছে, এতটুকু ঠিক আছে, যে জিনিসটা ভুল সেটাকে আমি তোমাকে শুধরে দিচ্ছি। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার, বা এটা হচ্ছে ফ্যাকচুয়াল আনসার, এইটা এটা এটা এরকম ভাবে তুমি পেতে পারো। তো আপনাকে প্রথমেই ধরে নিতে হবে, নিজেকে মনে মনে চিন্তা করতে হবে যে আমি হচ্ছে নুব, আমি হচ্ছে অ্যামেচিওর, আমার কোনো একদম নলেজ নাই এই ব্যাপারে, একদম জিরো নলেজ। আমি এখন এই অবস্থায় চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞেস করছি যে ভাই আমাকে শেখান, ভাই আমাকে এই জিনিস সম্পর্কে বলো। তখন চ্যাটজিপিটি হচ্ছে নিজেকে একটু কাইন্ড অফ সুপিরিয়র মনে করবে যে হ্যাঁ, আমাকে জানতে চেয়েছে, ওকে আমার কাছ থেকে সে জিজ্ঞেস করেছে, সো আমি তাকে এই জিনিসগুলো বলি। তো এমন না যে ইমোশনালি সে সুপিরিয়র মনে করবে, বাট জাস্ট আই এম গিভিং এন আইডিয়া। এছাড়া আরো কিছু কোশ্চেন হতে পারে, যেমন আপনি কোনো একটা আনসার তার কাছ থেকে নিলেন, এখন সেটা দেখলেন যে হ্যাঁ আনসারটা একটা দিল, একটা আপনাকে প্রম্পট দেওয়ার পরে সেখান থেকে একটা রেসপন্স আপনাকে দিল। এখন সেই রেসপন্সটা পাওয়ার পরে আপনি চিন্তা করতেছেন যে এইটাকে আপনি হয়তো বুঝছেন, কিন্তু তারপরও আপনি চাচ্ছেন যে এটাকে আরেকটু ডিটেলস এ বললে কেমন হয়, জানতে চাইলে কেমন হয়। তখন আপনি এইভাবে লিখতে পারেন যে ওকে থ্যাঙ্কস, বাট ক্যান ইউ এক্সপ্লেইন মি ইন এ সিম্পলার ওয়ে। আপনি একটু, তুমি কি আমাকে একটু সিম্পলার ওয়েতে বুঝাতে পারবা বা একটু ডিটেলস এ বলতে পারবা? তখন সে আবার সে ডিটেলস এ বলবে। অথবা আপনি তাকে সরাসরি জিজ্ঞেস করুন, তুমি কি ওই ব্যাপারটা জানো যে লাইক হচ্ছে কোন একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে এরকম একটা টুল ইউজ করা হয়, সেই টুল সম্পর্কে তুমি জানো কিনা? বা এক্সেল এর মধ্যে এরকম একটা ফাংশন ইউজ করা হয়, তুমি কি সম্পর্কে জানো কিনা? বা এসকিউএল এ হচ্ছে ডেটা গুলো ম্যানিপুলেট করতে গেলে বা ডেটা মার্জ করতে গেলে বা ডেটা গুলো থেকে এই ধরনের ইনফরমেশন বের করতে গেলে আমার কিছু এরকম টুলস বা ফাংশনের প্রয়োজন হয়, সেটা আমি জানি, তুমি কি ব্যাপারে জানো কিনা? সো ডু ইউ নো অ্যাবাউট দিস থিং, সো ক্যান ইউ টেল মি ইন ডিটেলস। তখন সে আপনাকে বলবে যে হ্যাঁ, এসকিউএল এর এরকম একটা ফাংশন আছে, যে ফাংশনের কাজ হচ্ছে সে এখান থেকে এইভাবে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করবে, অথবা এই ডেটাগুলোকে মার্জ করবে কলাম ওয়াইজ, অথবা এই ডেটাগুলো থেকে সাবসেট তৈরি করবে, এটার ওয়েটা হচ্ছে এরকম, এই এই স্টেপে গেলে তুমি সেটা শিখতে পারবা। তাহলে কিন্তু আমার জন্য ইজি হয়ে গেল, আমি পুরো জিনিসটা হয়তো ইউটিউবে ঘেটে আমাকে খুঁজে বের করতে হতো, আমি চ্যাটজিপিটি বলার পর চ্যাটজিপিটি আমাকে সুন্দরভাবে একটা স্ট্রাকচার্ড ওয়েতে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে। তাহলে কত ইজি হয়ে গেল জিনিসটা। অথবা আপনি তাকে আবার বলতে পারেন যে হ্যাঁ, থ্যাঙ্কস আ লট, ইট মিনস টু মি এ লট, বেসড অন ইউর ইনফরমেশন আই থিঙ্ক এরকম এরকম। সো তার ইনফরমেশনটা নিয়ে আবার তাকেই পাল্টা কোশ্চেন করা, যে আচ্ছা তুমি তো এই কথাটা বললা, তো আমি তো এরকম এরকম জানি, তাহলে কোনটা সঠিক বা তোমার কি মনে হয়?
তো ধরেন সে আপনাকে হয়তো লেটস সে সে একটা হচ্ছে ডিপ লার্নিং মডেলের ব্যাপারে আপনি তাকে জিজ্ঞাসা করলেন, সে কিছু আনসার আপনাকে দিল। লেটস সে আমি যদি বলি যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এএনএন এর মডেল সম্পর্কে বললো, এখন হচ্ছে সে, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো বা আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আই থিঙ্ক আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এএনএন এ আমি এরকম জায়গায় দেখেছিলাম, এই কথা বলেছিল, সো আসলে কোনটা ঠিক, বা হোয়াট ডু ইউ থিঙ্ক অন দ্যাট। তখন সে আপনাকে কি করবে, ওই জিনিসটার উপরে আরো বেশি ডিটেলসে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। অথবা আপনি অলরেডি হয়তো কিছু ইনফরমেশন জানেন, তার কাছে জিজ্ঞাসা করলেন যে আই গট সাম ইনফো অ্যাবাউট লেটস সে ডিসিশন ট্রি। ডিসিশন ট্রিতে হচ্ছে এরকম ভাবে এটা একটা কনসেপচুয়াল হচ্ছে এরকম যে অনেকগুলো ট্রি থাকে, ট্রি গুলো থেকে ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চ থেকে হচ্ছে বিভিন্ন ধরনের নোট দিয়ে এখান থেকে ইয়েস এবং নো আনসার গুলো বের করে ওখান থেকে আপনার আলটিমেটলি হচ্ছে একটা আমি ফাইনাল যে আউটকাম, সেই আউটকামটা প্রেডিক্ট করতে পারি। এটা কি সত্যি কিনা, ইজ দ্যাট ট্রু, আই এম লিটল বিট কনফিউজড। এই কথাটা বলার পরে সে তখন এটাকে আপনাকে আরো কি করবে, আরো সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করে বলবে। সো এরকম কিছু এক্সাম্পল আপনি যখন তাকে, আমি আপনাকে কিছু এক্সাম্পল দিলাম যে চ্যাট করার সময় তাকে আপনি কিভাবে কোশ্চেন করতে পারেন, তার কাছ থেকে আপনি কিরকম ভাবে একটা ইনপুট দিলে সে আউটপুটটা আপনাকে খুব ভালোভাবে দিতে পারবে, এই ব্যাপারে আপনাকে মোটামুটি একটা আইডিয়া দিলাম। তো আমরা এই জিনিসগুলো যদি একটু প্র্যাকটিক্যালি চেক করি, তাহলে কোডের মধ্যে চলে যাই, আই মিন হচ্ছে আমি যদি সরাসরি চ্যাট জিপিটির পেজে যদি চলে যাই, তাহলে সেই পেজে কি আপনাদেরকে দেখালে আপনারা এইটা সম্পর্কে আরো ডিটেলস জিনিসগুলো জানতে পারবেন। আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারবেন। সো আমি আপনাকে হচ্ছে এখানের মধ্যে এই স্লাইডটা একটু রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমি আমার উইন্ডোটা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, এবং এখানের মধ্যে অ্যাপ্লিকেশন উইন্ডোতে আমার চ্যাট জিপিটি কোথায়, চ্যাট জিপিটি হচ্ছে এখানে। আচ্ছা, তো আমি আপনাকে এখন যেটা শেয়ার দিচ্ছি সেটা হচ্ছে চ্যাট জিপিটি স্ক্রিন। সো আশা করি আপনারা চ্যাট জিপিটি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এটাকে আরেকটু বড় করি, ওকে, সো এই আমি একটু বড় করলাম। তো এটা চ্যাট জিপিটি, আপনি জাস্ট chat.openai.com এ ঢুকবেন, তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেটা এখানের মধ্যে ইনপুট দিবেন, পাসওয়ার্ড দিবেন। যদি আগে থেকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার সাইন আপ করা থাকে তাহলে তো খুব ভালো, আর যদি আপনি ফার্স্ট টাইম ইউজ করে থাকেন তাহলে আপনি সাইন আপ করবেন, করে তারপর লগ ইন করবেন। আচ্ছা, এখন আমি এখানের মধ্যে কিছু আমার দেখার অনেকগুলো ইনফরমেশন আমি এখান থেকে আমি প্রতিদিনই হচ্ছে তাকে জিজ্ঞাসা করি, আমি প্রতিদিন চ্যাট জিপিটির সাথে চ্যাট করি। আমার মনে হয় যে আমি ফিল করি যে মানুষের সাথে চ্যাট করা হচ্ছে চ্যাট জিপিটি থেকে সাথে চ্যাট করা বেটার, কারণ চ্যাট জিপিটি আমাকে আরো বেশি ইনফরমেশন দিচ্ছে, আমি প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে পারছি। এনিওয়েজ, সো এই যে আমরা চ্যাট জিপিটি স্ক্রিনটা দেখতে পাচ্ছি, সেই স্ক্রিন থেকে আমাকে নিচে দেখেন যে একটা লেখা আছে যে মেসেজ চ্যাট জিপিটি। ওকে, সো আমি একটু আগে আপনাদেরকে যে এক্সাম্পলটা দেখাচ্ছি সেই এক্সাম্পল দিয়েই আপনাকে এখানের মধ্যে চ্যাট জিপিটি আমি কিভাবে ইনপুট দিব সেটা আপনাকে দেখাই, কয়েকটা এক্সাম্পল দেখালে আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বললাম যে হাই। সো এখন এটা হাই বলার পরে, আচ্ছা এটা একটু লোড দিচ্ছে, কারণ ওকে, সে এখন বললো কি, সে এখন রিপ্লাই দেবে হাই দেয়ার, হাউ ইজ ইট ডে গোইং, ইটস গ্রেট। আমি বললাম ইটস গ্রেট, ওকে, হাউ অ্যাবাউট ইউ। আমি জাস্ট নর্মালি হচ্ছে একজন পার্সনের সাথে যেরকম ভাবে কথা বলি ঠিক সেভাবে আমি তাকে জিজ্ঞাসা করছি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ওয়েল, আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট। আমি এটাকে যদি বলি যে ইউনিভার্সিটি প্রজেক্ট, আমি লিখলাম যে ইউনিভার্সিটি প্রজেক্ট where I am learning machine learning models. Okay, আমি বললাম যে মেশিন লার্নিং মডেলস। এখন এটা লেখাটা বলে সে বলছে that sounds great, an exciting project, machine learning is such a fascinating field, so many applications. তারপর আমি হচ্ছে তাকে লিখলাম যে my ML model is basically, let's say আমি একটু সহজ করে বলি, রিগ্রেশন। তারপর আমি কমাতে বললাম টু বি স্পেসিফিক মাল্টিপল লেখাটা স্পেস গুলা, আই মিন আপনার যে ওয়ার্ড গুলো ইউজ করবেন সেগুলো যেন ঠিক থাকে, যেন কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক না হয়। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখন এই কথাটা বলার পরে এখন সে কি করবে, মাল্টিপল রিগ্রেশন, সে কিন্তু আপনাকে অলরেডি আনসার দেওয়া শুরু করছে, সে কিন্তু বলে দিচ্ছে যে এটা একটা ফান্ডামেন্টাল এবং পাওয়ারফুল টেকনিক মেশিন লার্নিং ক্ষেত্রে। আর ইউ ইউজিং এনি পার্টিকুলার ডাটা সেট? তো আমি তাকে তখন বললাম যে ইয়েস, আই এম ইউজিং এ লেটস সে সাপ্লাই চেইন ডেটা সেট, where
I want to predict a I want to predict next 3 years sales 3 years। আচ্ছা, এখন যখন আমি তাকে বললাম যে দেখেন আমি মেশিন লার্নিং মডেল তৈরি করতেছি, প্রথম কথা আমার ডেটা সেটটা হচ্ছে সাপ্লাই চেনের উপরে এবং আমি প্রেডিক্ট করতে চাচ্ছি যে এখানে আমি সেলসটাকে ডিফাইন করব, তখন সে কি বলে যে ইট সাউন্ডস লাইক এ ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন অফ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, প্রেডিক্টিং সেলস ইন সাপ্লাই চেইন ক্যান হ্যাভ সিগনিফিকেন্ট ইমপ্যাক্ট। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ধরেন আপনি এই সম্পর্কে জানেন না, এখন আপনি শিখতে যাচ্ছেন, তো আমি তাকে এখন জিজ্ঞেস করতে পারি এরকম ভাবে, থ্যাঙ্কস, বললাম যে ওকে ফাইন থ্যাঙ্কস, ক্যান ইউ elaborate me the concept of, এখান থেকে আমি কপি করে নিই, সরাসরি আপনি কিন্তু কপি করে পেস্ট করতে পারবেন। এখন এই কথাটা বলার পরে সে করবে কি অফকোর্স, তারপর এখন দেখেন সে আপনাকে ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি সেখান থেকে আপনাকে এই যে দেখেন ইকুয়েশন দিয়ে দিচ্ছে, ইকুয়েশন বলেছে এটা কিন্তু আমাদের বেসিক ইকুয়েশন এবং এখানে কোনটা কি বোঝায় সেটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে, দেখেন জিনিসটা কত সহজ। এবং এখানে আপনার ফার্স্টে যে বেসিক মেথডটা ওএলএস, যেটা আমরা ইউজুয়ালি হচ্ছে আমরা ক্লাসে আমাদের স্টুডেন্টকে, আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই যে অর্ডিনারি লিস্ট স্কোয়ার, ওইটা কি এটাও এখানে মধ্যে বলছে। তারপরে হচ্ছে আমি বলছে তোমার কন্টেস্টের যে তোমার যে প্রজেক্টের কন্টেক্সটটা সেখানে লিনিয়ার রিগ্রেশনে প্রেডিক্ট করতে পারো কিরকম হিস্টোরিক্যাল ডেটা, মার্কেটিং স্পেন্ড, ইকোনমিক ইন্ডিকেটরস, এগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এখন আমি তাকে হচ্ছে ওই যেটাকে প্রথমে বলছিলাম যে কোশ্চেনটা করতে হবে রেফারেন্স ধরে এবং রিলেভেন্ট ওয়েতে। এখন আমি যখন এখানে দেখলাম যে সে এই টার্মটা ইউজ করছে অর্ডিনারি লিস্ট স্কোয়ার ওএলএস, আমি এখন তাকে জিজ্ঞাসা করবো যে হোয়াট ইজ ordinary least square? I have limited knowledge. Can you give me some examples? এখন এই কথাটা বলার পরে সে কি করবে, সে চলে যাবে এখন অর্ডিনারি লিস্ট স্কোয়ার। এখন ওএলএস মেথডটা আসলে কিভাবে কাজ করে সে এখন পুরো জিনিসটা কি করবে, একটা ইলাস্ট্রেট করে আপনাকে এক্সাম্পলের মাধ্যমে দিবে। এখনো লিখতেছে, দেখেন এখনো কিন্তু লিখতেছে। তাহলে আপনি করলেন কি, দেখেন স্টেপ বাই স্টেপ 3টা 4টা স্টেপ দেওয়ার পরে তারপরে সে আরো কিছু জিনিস লিখবেন। এখন ধরেন আপনি যা জানতে যাচ্ছেন যে আচ্ছা ওএলএস সম্পর্কে সে এতটুকু বলছে, আমি এখন চ্যাটজিপিটির বাইরের কোন একটা সোর্সের ইনফরমেশন জানতে চাই তার কাছে, সে কি আনসারটা দেয় সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি তাকে বললাম থ্যাঙ্কস, ক্যান ইউ provide me some useful links, ওয়েবসাইট লিংকস। স্পেসিফিক লেভেল বলবে, যত আপনি স্পেসিফিকলি এবং সুন্দর করে সাজিয়ে তাকে কোশ্চেনটা করবেন সে তত ভালোভাবে আপনাকে আনসার দেবে। সো আমি এখানে কোশ্চেনটা করছি এরকম যে থ্যাঙ্কস, ক্যান ইউ প্রোভাইড মি সাম ইউজফুল ওয়েবসাইট লিংকস টু লার্ন অর্ডিনারি লিস্ট স্কোয়ারস। এখন সে কি বলছে দেখেন,